মার্কিন অভিযানে অপহরণ করে নিয়ে যাওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটে নেওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় রাখা হয়েছে ব্রুকলিনের বন্দি শিবিরে। এদিকে ট্রাম্পের হয়ে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আন্তর্জাতিক নিয়মনীতির পরোয়া না করে ভিন দেশে আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্টকে এভাবে তুলে নেয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এ ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়েও শুরু হয় যুদ্ধবিরোধী বিক্ষোভ। মাদুরোকে অপহরণের এই অভিযানে ভেনেজুয়েলায় নিহত হয়েছে অন্তত 40 জন। বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। আমেরিকান সেনাদের হাতে সস্ত্রীক আটকের 15 ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেখা মিলল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি নিউ ইয়র্ক সিটি থেকে 70 কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর প্রেসিডেন্ট মাদুরোকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে জনসমক্ষে তাকে একজন অপরাধীর মতো হাঁটিয়ে নেয়ার একটি ভিডিও প্রকাশ করে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটির ওপর লেখা ছিল পার্প ওয়াক বা অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া। ভিডিওতে দেখা যায় কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। তবে কোথাও দেখা যায়নি তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো তথ্যও দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে অপচেষ্টা আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলা কোনো দেশের উপনিবেশ হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। প্রতিকূলতার মুখে আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত। ভেনেজুয়েলার জনগণ আর কখনো দাস হবে না, কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। নিকোলাস মাদুরোকে আটকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কথা মতো কাজ করলে দেশটিতে নতুন করে কোনো সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র। ডেলসি রদ্রিগেজ প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বলেও জানান ট্রাম্প। ভেনেজুয়েলা জনগণের সাথে একটি দল কাজ করবে এটা নিশ্চিত করতে যে ভেনেজুয়েলা আমাদের। মাদুরো নিয়োগ করা একজন ভাইস প্রেসিডেন্ট আছেন যিনি কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মার্কো রুবিরিওর সাথে তার দীর্ঘ আলাপ হয়েছে এবং তিনি আমাদের সাথে কাজ করতে রাজি। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছেন রদ্রিগেজ। তিনি জানান নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। আমরা অবিলম্বে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি দাবি করছি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট। আন্তর্জাতিক আইনকে পাত্তা না দিয়ে একটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে আটকের ঘটনায় আগেই তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র জানান, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি খুবই উদ্বিগ্ন। এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।